আবার আজকে আমরা পড়ব ক্লাস 8-এর তাপ অধ্যায়। তো দেখো, তাপ অধ্যায় তোমাদের আছে ক্লাস 8-এর বিজ্ঞান, ভৌত বিজ্ঞানের। তো এটা খুব ভালো একটা অধ্যায়। দেখো আমি পড়াচ্ছি, খুব মজা লাগবে, খুব ভালো অধ্যায় এটা। তাহলে প্রথমে আমাদের তাপ সম্পর্কে জানতে হবে যে তাপ জিনিসটা কি, তারপরে আমরা সব ধীরে ধীরে পড়ব। তাপের ক্যালোরিমিতি এগুলো আছে আজকে। তাহলে দেখো, প্রথমে আমরা যদি বলি তাপ কি, তো ক্লাস 7-এ তোমরা মোটামুটিভাবে জেনেছিলা যে তাপ হলো এক প্রকারের শক্তি। এবার এটা আমরা ব্যাখ্যা করে বলছি আমি যে তাপটা কেন, কিভাবে তাপ এক প্রকারের শক্তি। তাহলে আমরা জানি যে যখন কোনো জিনিসকে গরম করা হয়, যখন ধরো আমি বলছি যে ধরো একটা যে কোনো ইলেকট্রিক জিনিস আছে, তাহলে যখন সেটা চলে, ধরো মোবাইল আছে, তাহলে মোবাইলটা যখন চলে তোমরা জানো যে মোবাইল 1 ঘন্টা বা তার বেশি যদি অনেকক্ষণ চলে তাহলে মোবাইলটা গরম হয়, তার মানে মোবাইলে তাপ উৎপন্ন হয়। তাহলে এবার এই যে তাপটা উৎপন্ন হলো কেন হলো, বিদ্যুৎ শক্তির কারণে। তাহলে আমরা জানি তড়িৎ যেটা আছে সেটা একটা শক্তি। আবার আমরা জানি যে শক্তিকে ধ্বংস করা যায় না, শক্তিকে রূপান্তর করা যায়। তাহলে যেহেতু তড়িৎটা শক্তি ছিল, তারপরে যে জিনিসটা তাপটা তৈরি হলো, তাহলে তাপটাও কি হবে, তাপটাও শক্তি হবে, কারণ আমরা জানি শক্তিকে নষ্ট করতে পারি না, রূপান্তর করতে পারি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে তাপটা এক প্রকারের শক্তি। তাহলে বোঝা গেল। তাহলে প্রথম পয়েন্ট যে তোমরা নোট করবা যে হলো তাপ এক প্রকারের শক্তি। তাপ এক প্রকারের, লিখো তোমরাও, তাপ এক প্রকারের শক্তি। এবার এই যে শক্তিটা আছে, দেখো, তাপ যখন কোনো বস্তু গ্রহণ করে তখন বস্তু উষ্ণ হয়, মানে বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায় বস্তুর, এবং যখন তাপকে বর্জন করে তখন বস্তুটির উষ্ণতা হ্রাস পায়। তাহলে এটা লিখবা, তাপ যখন কোনো বস্তু গ্রহণ করে তখন বস্তুটির উষ্ণতা বৃদ্ধি পায় এবং বর্জন করলে বস্তুটির উষ্ণতা হ্রাস পায়। তাহলে এটা গেল আমাদের তাপ। এবার আমাদের এখানে ক্লাস 8-এর জানতে হবে যে তাপটা কি কি বিষয়ের উপর নির্ভর করে, তারপরে আমরা জানবো তাপের যে একটা সূত্র আছে সেটা সম্পর্কে। তাহলে দেখো, তাপ নির্ভর করে 3টি বিষয়ের উপর। আমি পরপর বলছি, উদাহরণ দিয়ে বলছি। একটা উদাহরণ দিয়ে বলছি, ধরো আমার কাছে 1 কেজি কয়লা আছে এবং 2 কেজি কয়লা আছে, 1 কেজি এবং 2 কেজি। তাহলে দুটোকে যদি আমরা পোড়াই তাহলে কোনটাতে বেশি তাপ হবে, অবশ্যই যেটাতে ভরটা বেশি 2 কেজি সেটাতে, 2 কেজিতে তাপ বেশি উৎপন্ন হবে। তার মানে আমরা দেখছি তাপটা নির্ভর করছে বস্তুর ভরের ওপরে। তাহলে বস্তুর ভর যত বৃদ্ধি হবে তত তাপটা বৃদ্ধি হবে, তার মানে বস্তুর ভরের ওপরে নির্ভর করে তাপ। এটা একটা। তারপরে দেখো, আর যেটা আছে বস্তুর, ধরো আমি বলছি এমনি নর্মাল, ধরো কাঠের আগুন জ্বালালাম আর কয়লার, তাহলে কাঠ এবং কয়লা, তাহলে আমরা জানি কাঠ এবং কয়লার মধ্যে কোনটাতে বেশি তাপ উৎপন্ন হবে, কয়লাতে। তাহলে কয়লাতে কেন তাপ বেশি উৎপন্ন হয়, কারণ কয়লাতে উষ্ণতাটা বেশি হয়, তার মানে উষ্ণতার উপরেও নির্ভর করে। তাহলে 2 নম্বর পয়েন্টটা লিখবা যে বস্তুর উষ্ণতার উপরেও নির্ভর করে। কি নির্ভর করে, তাপ যেটা আছে সেটা নির্ভর করে। আর আরেকটা আছে, ধরো আমি বলছি যে মধু আছে এবং জল আছে, আমি দুটোকে গরম করলাম, কোনটা তাড়াতাড়ি গরম হবে, মধু যেটা আছে সেটা তাড়াতাড়ি গরম হবে। তাহলে এবার মধুর ক্ষেত্রে তাপটা কেন বেশি গরম হলো, কারণ মধুর ক্ষেত্রে যে উপাদানগুলো আছে বেশি আছে, তার মানে বস্তুর উপাদানের উপরেও নির্ভর করে যে তাপটা আছে। তো 3 নম্বর যেটা আছে ওটা লিখবা তোমরা যে বস্তুর উপাদান, বস্তুর উপাদানের উপর নির্ভর করে। তাহলে এই সব বিষয়গুলো হয়ে যাবে আমাদের তাপের নির্ভরশীলতা। তাহলে তাপ 3টি বিষয়ের উপর নির্ভর করে আমরা বললাম। এবার আমরা দেখব যে তাপটা যে নির্ভর করে সেটা কিভাবে নির্ভর করে, মানে কখন বৃদ্ধি পায় কখন হ্রাস পায়। তাহলে তাপকে কিউ ধরা হয়, কিউ। এবার আমি আগে বলেছিলাম যে সমানুপাতি এবং ব্যস্তানুপাতি, আশা করছি তোমরা জানো। সমানুপাতি মানে কি, যদি একটা জিনিস বৃদ্ধি পায় তার সঙ্গে যেটা সমানুপাতি আছে সেটাও বৃদ্ধি পাবে। তাহলে কিউ এর সঙ্গে আমি ধরো বললাম যে এমটা সমানুপাতি, এটার মানে কি কিউটা যখন বাড়বে এমটাও তখন বাড়বে। আর এটাই হবে, দেখো আমরা বললাম কি যখন ভরটা বেশি হবে তখন, বললাম যখন ভরটা বেশি হবে তখন কি, এই যে এটা কি তাপ, তাহলে তাপটাও বেশি হবে, তার মানে তাপ এবং ভরটা পরস্পরের সমানুপাতি। তারপরে দেখো আরো আছে যে তাপ যেটা আছে কিউ ধরা হবে সেটা উষ্ণতার সঙ্গেও সমানুপাতি, মানে আমি বললাম যত উষ্ণতা বৃদ্ধি পাবে তাপটাও তত বৃদ্ধি পাবে। এবার উষ্ণতার ইংরেজি কি, টেম্পারেচার, তার জন্য টি লিখবো। আর উপাদান যেটা আছে এটা এখানে ধরা হয় না, এটাও করা যাবে কিন্তু এটা ধরা হয় না। তাহলে এবার এখানে আমরা পেলাম কিউ এর সঙ্গে এমটা সমানুপাতি, এটা 1 নম্বর, আর কি এর সঙ্গে টিটা সমানুপাতি, এটা 2 নম্বর। এখানে মনে রাখো। এবার এখান থেকে
এখানে আবার আমরা সূত্র তৈরি করব একটা। তাহলে এবার এটাকে যখন একসঙ্গে লিখবো, হ্যাঁ, তখন কিউটা কমন চলে আসবে, দিয়ে কিউ চলে আসবে, আর এম যেটা আছে আর টি আছে দুটো আলাদাভাবে আসবে। তাহলে কিউ এর সঙ্গে সমানুপাতি হলো এম এবং টি। এবার দেখো যখন আমরা কিউটাকে সমানুপাতিকে যখন আমরা সমান করি, আশা করছি জানো তোমরা, একটা ধ্রুবক আসে, ওটা আছে এস এম টি। তো এটাকে আমরা এইভাবে লিখবো এম এস টি, তাহলে আমাদের সুবিধা হবে এম এস টি। তাহলে এখান থেকে তোমরা মনে রাখবা যে কিউ যেটা আছে কিউ সমান হয়ে যায় এম এস টি। এটা খুব ইম্পর্টেন্ট সূত্র, তোমরা ভালোভাবে মুখস্থ করো, কিউ সমান এম এস টি। এবার এখানে যে এখান থেকে আমরা অঙ্ক করব কিউ সমান এম এস টি। তার আগে যে এস জিনিসটা আছে, ওই এসটা সম্পর্কে একটু আমরা জানবো যে এস জিনিসটা কি, তারপরে আমরা এখান থেকে অঙ্ক করব। হ্যাঁ, অঙ্ক খুব ইম্পর্টেন্ট এই সূত্র থেকে। তাহলে দেখো এবার ওটাই আমরা জানবো, এস যেটা আছে ওটা কি। এস যেটা আছে ওটাকে বলা হয় আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ কি বলছি আমি, দেখো লিখি আগে। দেখো তাহলে প্রথমে বললাম আমি, এবার কি লিখছি এখানে, আপেক্ষিক তাপ। তোমরাও লিখো, ঠিক আছে। তাহলে এবার দেখো আপেক্ষিক তাপকে কি এস ধরা হয়। শোনো, তাহলে আপেক্ষিক তাপ মানে কি, কোনো একটা বস্তু আছে, ধরো এই যে বস্তুটা আছে, তাহলে এটার আমি উষ্ণতা বৃদ্ধি করব, তাহলে 1°C উষ্ণতা বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হবে সেটাকে বলা হবে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ কাকে বলে, লিখো, কোনো বস্তুর একক উষ্ণতা বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় সেই পরিমাণ তাপকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলা হয়। তাহলে আপেক্ষিক তাপ বললাম, লিখে নিয়েছো আশা করছি। এবার দেখো আপেক্ষিক তাপ যেটা আছে সেটা আমি কি বললাম, যে কোনো একটা জিনিস আছে, ধরো তুমি আছো, তাহলে তোমার উষ্ণতা 1°C বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হবে সেটা হয়ে যাবে আপেক্ষিক তাপ। এবার আপেক্ষিক তাপকে এস দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। এবার আমরা সেখানে কি জানলাম যে এইচ সমান কি হয়ে যায়, এইচ সমান এম এস টি। এবার এখান থেকে যদি আমরা এস যদি বার করি, তাহলে এসটা বার করব, তাহলে এবার এইচটা এখানে আসে, এবার এম আর টি এদিকে গুণ আছে, এদিকে কি হয়ে যেত ভাগ, তাহলে এইচ বাই এম টি। এবার এক্ষেত্রে আমরা এস এর একক বার করব। এস এর একক, একক মানে সবাই জানো, একক মানে আমরা যার দ্বারা প্রকাশ করি কোনো রাশিমালাকে। তাহলে এবার দেখো এই ক্ষেত্রে আছে তাপ, তাপের একক কি জানি আমরা, ক্যালোরি, তাহলে সিএল ক্যালোরি তাপের একক। আর এই ক্ষেত্রে নিচে আছে ভর, ভরের একক কি হয় কেজি এসআই এ, আর উষ্ণতার কেলভিন, কেজি কেলভিন এসআই এ। তাহলে একক কি হবে দেখো, এস আই একক, এস এর একক এটা, এসআই একক, হ্যাঁ, এস এর এসআই একক কি ক্যালোরি পার কেজি কেলভিন। সিজিএস যদি করো তোমরা, ক্যালোরির জায়গায় ক্যালোরি থাকে, কেজির জায়গায় গ্রাম হয়ে যায়, কেলভিনের জায়গায় ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। তাহলে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, এটা কি একক, সিজিএস একক। জানো তোমরা দুই প্রকারের একক হয়, এসআই একক এবং সিজিএস একক। তাহলে এটা হয়ে গেল আমাদের সিজিএস একক। তাহলে ক্যালোরি পার কেজি কেলভিন এবং ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস খুব ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখো, এগুলো একক। কার একক, এস মানে আপেক্ষিক তাপের একক। এবার দেখো আমাদের আপেক্ষিক তাপ মনে রাখবা তোমরা, জলের আপেক্ষিক তাপের মান আমাদের জানা আছে, সেটা তোমরা মনে রাখবা। জলের আপেক্ষিক তাপ সংক্ষেপে লিখছি আমি, জলের আপেক্ষিক তাপ যেটা আছে সেটা কত হয়, 1 গ্রাম কেজি, সরি 1 গ্রাম ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। তাহলে জলের ক্ষেত্রে মানটা মনে রাখবা, আপেক্ষিক তাপ 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, এটা তোমরা একটু লিখে নাও। এবার এখান থেকে আমাদের যে অঙ্ক আছে সেগুলো সম্পর্কে একটু আমরা জানবো। তাহলে চলো অঙ্ক আমি লিখছি, আমার সঙ্গে সবাই লিখো, আমি অঙ্ক লিখছি তোমরাও লিখো। লিখো, একটি বস্তুর উষ্ণতা, একটি বস্তুর উষ্ণতা 20°C বৃদ্ধি করলে, 20°C বৃদ্ধি করলে, দেখো 800 কেজি বস্তুর, 800 কেজি বস্তুর 32 ক্যালোরি তাপ প্রয়োজন, 32 ক্যালোরি তাপ প্রয়োজন। এবার কোশ্চেন হচ্ছে যে আপেক্ষিক তাপ কত, আপেক্ষিক তাপ কত, এটা আমাদের বার করতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা অঙ্ক করব, দু একটা অঙ্ক করি তারপর দেখছি
ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কর ক্ষেত্রে জানো কি লিখতে হয়, প্রদত্ত। প্রদত্ত মানে কি, যেটা দেওয়া আছে। তাহলে দেখো এখানে কি কি দেওয়া আছে, খুবই সিম্পল। উষ্ণতা দেওয়া আছে কত, 20°C। তাহলে তোমরা লিখবা, আমি খুব তাড়াতাড়ি লিখছি। উষ্ণতা কি ধরা হয়, টি, কত আছে 20°C। তারপর কি দেওয়া আছে, ভর কত দেওয়া আছে, 800 কেজি। লিখবা ভরকে কি ধরা হয়, এম, কত দেওয়া আছে 800 কেজি। নেক্সট কি, নেক্সট তাপ, তাপকে কি ধরা হয়, তাপ এইচ, এইচ কত দেওয়া আছে 32 ক্যালোরি। ঠিক আছে, এবার দেখো আমরা কি জানি, লিখবা আমরা জানি, আমরা জানি, আমরা জানি কি হয়, এইচ সমান এম এস টি। তাহলে আমি বললাম এস বার করতে হবে, দেখো এস বার করতে হবে। তাহলে এবার এম আর টি গুণ আছে, এদিকে কি হবে ভাগ, তার মানে হবে এইচ বাই এম টি। তাহলে এইচ কত দেওয়া আছে দেখো 32 বাই এম কত দেওয়া আছে, এম আছে 800 ইন্টু উষ্ণতা কত দেওয়া আছে টি 20, তাহলে সমান কত হবে এস। তাহলে কাটবে দেখো, এক্ষেত্রে যদি আমরা কাটি তাহলে 32, দেখো তাহলে 4 8 32, 4 8 32, 4, আর এক্ষেত্রে 8 দিয়ে কাটলাম, তাহলে এখানে থাকবে 100। তাহলে এবার 100, তাহলে এটা 4 4 4 কে এটা 25, 4 25 কত হয় 100। তাহলে এবার দেখো এখানে ওপরে কত থাকলো 1, আর এখানে 25 দুগুণে 50, 1/50 একটা 0, 1/500 সমান এস। তাহলে এসটা কত আসছে দেখো 1/500। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। তাহলে আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ তোমরা লিখে নেবা কত হবে 1/500। একক কি বলো আপেক্ষিক তাপের, এখনই বললাম ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। ক্যালোরি আচ্ছা, এটা এসআই আছে না সিজিএস আছে, এক্ষেত্রে আছে এটা সিজিএস। তাহলে ক্যালোরি পার কেজি কেলভিন, কেজি কেলভিন। এক্ষেত্রে ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, কিন্তু অঙ্কতে তোমাদের কেলভিনে থাকতে পারে, বা কেলভিনটা তোমাদের ক্লাস 10-এ আছে মেনলি, তো এখানে ডিগ্রি সেলসিয়াস আছে, তো এখানে ডিগ্রি সেলসিয়াস কেজি ডিগ্রি সেলসিয়াস লিখে নিবা, কেজি ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো এত দূরে আমরা একটা অঙ্ক করলাম, আর একটা অঙ্ক করব, ঠিক আছে, মানে আর একটা অন্য টাইপসে তোমাদের শেখাতে হবে, তারপরে আমরা অন্য কিছুতে আবার চলে যাব। তো আমি আবার অঙ্ক বলছি, তোমরা লিখো। তো এখন পর্যন্ত যারা ভিডিওটা লাইক করোনি, অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও, ঠিক আছে, দেখো লাইক করো অবশ্যই। এবার আছে, আবার লিখো, আমি বলছি, কোনো বস্তুর, কোনো বস্তুর লিখো 76 ক্যালোরি তাপে, কোনো বস্তুর 76 ক্যালোরি তাপে 19°C বৃদ্ধি হয়, 19°C বৃদ্ধি হয়। এবার লিখো 38 সিসি আপেক্ষিক তাপে, 38 সিসি আপেক্ষিক তাপে ভর কত, 38 সিসি আপেক্ষিক তাপে ভর কত, এটা হয়ে গেল কোশ্চেন। আমি বলছি, দেখো কি লিখতে হয় আমাদের, যে প্রদত্ত সবসময় যেগুলো দেওয়া আছে, কি দেওয়া আছে প্রথমে তাপ, তাপকে কি ধরি আমরা এইচ, এইচ কত দেওয়া আছে দেখো 76 ক্যালোরি। নেক্সট এবার কি আছে, উষ্ণতা, উষ্ণতা কত দেওয়া আছে, উষ্ণতা দেওয়া আছে তোমাদের 19°C। আচ্ছা, উষ্ণতা কি ধরা হয় টি, তোমরা করো আমার সাথে, তোমরা করো বা একা যদি পারো অ্যান্সারটা কমেন্টে দেখো। তাহলে এবার আছে আপেক্ষিক তাপ, সিসি মানে যেটা এসআই একক হয় সেটাকেই সিসি বলা হয়, হ্যাঁ। তো আপেক্ষিক তাপ যেটা আছে এটাকে এস ধরা হয়, আপেক্ষিক তাপ কত দেওয়া আছে 38। নেক্সট বার করতে হবে, তাহলে লিখো আমরা জানি, আমরা জানি এইচ সমান কি হবে এম এস টি, কি বার করতে হবে আমাদের এম বার করতে হবে। তাহলে এবার এমটা বার করবো, এমটা এদিকে রাখবো, এস আর টি গুণ আছে, এদিকে কি হয়ে যাবে ভাগ, তাহলে এইচ বাই এস টি। এবার দেখো আমরা তাহলে মান বসাবো এম। এবার যদি, সরি কারেন্ট পালিয়ে গেল, হ্যাঁ, তো একটু আশা করছি অন্ধকার লাগছে, তো দেখো তারপর কি আছে এইচ, এইচ কত আছে, এইচ আছে 76 বাই নিচে আছে এস, আমি এবার বড় করে লিখছি, এস কত আছে, এস এস কত 38, এস দেওয়া আছে 38, আর 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 একটা কি আছে টি, টি কত দেওয়া আছে 19, ঠিক আছে। তো দেখো কাটবে, তাহলে কত দিয়ে কাটবে, আমরা জানি 38 2 গুণে 76 হয়, তাহলে 2/19। তাহলে আমাদের এম যেটা এলো সেটা এলো 2/19 কেজি, এসআই দেওয়া আছে, হ্যাঁ সব এসআই আছে, তাহলে 2/19 কেজি। তাহলে অতএব তোমরা লিখে নেবা যে বস্তুটির ওজন কত হলো 2/19 কেজি। তাহলে এইভাবে দেখো আমাদের অঙ্ক করতে হবে। এবার এখানে আরও দু একটা বিষয় আছে, সেগুলো আমি বলছি, যেগুলো জানতে হবে। দেখো যখন তোমাদের বইয়ে দেখবা
ধরো ডাইরেক্টলি এভাবে উষ্ণতা দেওয়া থাকে না, এমন অঙ্ক আছে যেগুলোর মধ্যে ডাইরেক্ট উষ্ণতা দেওয়া থাকে না, তাহলে তোমাদের সেখানে উষ্ণতা আগে বার করতে হয়। ধরো লেখা আছে একটি বস্তুর উষ্ণতা আমরা 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 60 ডিগ্রি সেলসিয়াস করলাম, তাহলে এখানে তোমাদের উষ্ণতার পরিবর্তনটাকে বার করতে হবে। তার মানে উষ্ণতা যেটা দেওয়া আছে সেটা প্রধানত কারেন্ট চলে এলো, তো যেটা দেওয়া আছে সেটা হলো উষ্ণতার পার্থক্য। এবার উষ্ণতার পার্থক্য আমি ধরো বললাম একটা জিনিসের দাম 50 টাকা ছিল, এখন 60 টাকা হলো, তাহলে পার্থক্য ক টাকা? 10 টাকা। তার মানে পার্থক্য মানে বিয়োগফল করতে হবে তোমাদের, তাহলে পার্থক্য 60 - 50 তার মানে 10, তাহলে উষ্ণতার পার্থক্যটাকে বার করে নিবা, তারপরে সূত্রটা তোমরা লিখবা। তোমাদের হয়তো স্যার স্কুলে এরকম করাবে, এই সমান এম এস আর টিটাকে T1 - টি এটা করতে পারে, মানে উষ্ণতার পার্থক্যটাকে এখানে, তো এখানে অনেক কঠিন হয়, তার জন্য আমি ডাইরেক্টলি এইভাবে এখান থেকে টি যেটা আছে এটা বসিয়ে দিই। তাহলে এটা উষ্ণতার পার্থক্য, তাহলে উষ্ণতার পার্থক্য ধরো 60 - 50, তাহলে কত আসবে? 10। তো এইভাবে আগে বার করে নিবা, তারপরে লিখবা আমরা জানি H সমান mst। তো এইভাবে অঙ্কগুলো করা যেতে পারে। তো এখানে অঙ্ক এইটুকু আছে, তারপরে এবার আমরা পড়বো। এবার আছে আমাদের, দেখো জানবো যে তাপ যে জিনিসটা আছে সেটা কিভাবে নির্ভর করে। মানে আমি ধরো এক গুণ ভর বৃদ্ধি করলাম, এমটা বৃদ্ধি করলাম, তাহলে কি হবে? যখন এক গুণ তুমি ভর বৃদ্ধি করবা তখন যে এক গুণ সেম তাপটাও বৃদ্ধি হবে। তাপকে এইচও ধরা হয়, কিউও ধরা হয়, হ্যাঁ। তাহলে এক গুণ যখন ভর বৃদ্ধি করা হবে এক গুণ তাপটাও বৃদ্ধি হবে, যখন দ্বিগুণ ভর বৃদ্ধি করব তখন দ্বিগুণ কি হবে? তাপটা বৃদ্ধি হবে। এগুলো মনে রাখবা একটু। তারপর আমি ধরো 2 গুণ উষ্ণতা মানে টি, 2 গুণ টি যখন বৃদ্ধি করা হবে তখন 2 গুণ তাপটাও এইচটাও বৃদ্ধি পাবে। এটাও মনে রাখবা, 2 গুণ যখন উষ্ণতা বৃদ্ধি করব তখন 2 গুণ তাপটাও বৃদ্ধি পাবে। এটা উষ্ণতা, এটা ভর। আর একটা ধরো আমি বলছি যে আপেক্ষিক তাপ, ধরো আমি 3 গুণ আপেক্ষিক তাপ কোনো বস্তুর বৃদ্ধি করলাম, তাহলে 3 গুণ যদি আপেক্ষিক তাপ মানে কি এস যদি বৃদ্ধি করা হয় তাহলে সেটার 3 গুণ যে ভরটাও আছে, সরি তাপটা আছে সেটাও বৃদ্ধি পাবে। যেহেতু দেখো এই ক্ষেত্রে এটা মনে রাখবা এইচ সমান কি হয়? এমএসটি, তাহলে এইচ এর সঙ্গে এগুলো সব সমানুপাতি আছে, তার মানে এইচ যদি বৃদ্ধি পায় এম বৃদ্ধি পাবে, তারপর যদি এম বৃদ্ধি পায় তাও এইচটা বৃদ্ধি পাবে, এবং যদি এস বৃদ্ধি পায় তাহলেও সেটা বৃদ্ধি পাবে। তো এই তিনটে মনে রাখবা যে এইচ এর সঙ্গে এম, এস এবং টিটা সমানুপাতিক, প্রত্যেকটা যখন বৃদ্ধি পাবে তখন এইচ যেটা আছে সেটাও বৃদ্ধি পাবে। তাহলে আজকে এতটাই থাক, হ্যাঁ, আবার আমি পরের দিন পড়াবো। আজকে একটু ইন্ট্রোডাকশন হলো যে তোমাদের বইয়ে দেখবা যেগুলো আছে, হ্যাঁ, তো সেগুলো আমি আজকে পড়ালাম। তো তারপরের দিন থেকে আমরা আবার নতুন শুরু করছি। তো এখন পর্যন্ত যারা ভিডিওটি লাইক করোনি লাইক করে দাও, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমরা সব কিছু পড়াবো ক্লাস 7 থেকে 10। তো যারা এখন পর্যন্ত এমন কেউ আছে তোমাদের দাদা দিদি, তাদেরকে এই ভিডিওগুলো একটু পাঠিয়ে দাও লিঙ্কগুলো, যাতে তারাও ভিডিওগুলো দেখতে পারে। তো আবার পড়বো, ঠিক আছে, থাকো, এবং নতুন ভিডিও আসবে, ঠিক আছে, থাকো।